রাজ্যের চা শিল্পের উন্নয়নে এবং সর্বস্তরে ত্রিপুরার চায়ের গ্রহণযোগ্যতা বৃদ্ধি ও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে প্রত্যেক বছরের ন্যায় ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগে এবং ভারতীয় চা পর্ষদের সহায়তায় এবারও রাজ্যের সর্বস্তরের ক্রীড়াবিদদের উৎসাহিত করার লক্ষ্যে আগামী 11 তারিখ বীরচন্দ্র স্টেট লাইব্রেরি প্রাঙ্গণ থেকে ওপেন ক্রস কান্ট্রি রেসের আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় ছেলেদের জন্য 5 কিলোমিটার এবং মেয়েদের জন্য 3 কিলোমিটার রাখা হয়েছে। শনিবার এক সাংবাদিক বৈঠকে তথ্য জানিয়েছেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ। শ্রী ঘোষ আরও জানান, খুব শীঘ্রই রাজ্যে চালু হবে চায়ের অকশন সেন্টার, যা শিল্পের মধ্যে বিরাট পরিবর্তন নিয়ে আসবে। রেভিনিউ আমাদের চা শিল্পের এটা তো সামগ্রিকভাবে তো একটা হিসাব আছে, সেটা সম্পূর্ণভাবে ভেরিয়েশন করে আমাদের, যেহেতু আমরা রাজ্যের চা এখন পর্যন্ত বহিরাজ্যে আমাদের অকশনের উপর আমরা নির্ভরশীল, অকশনে ভেরিয়েশন থাকে, এক এক সময় এক এক রকম রেট আসে। তো অ্যাভারেজ আমাদের রাজ্যে যে চায়ের যে রেট এখন পর্যন্ত যেটা আসছে সেটা প্রথম দিকে একরকম থাকে, মিডলে আরেক রকম থাকে, এখনের শেষের দিকে আরেক রকম থাকে। তো গড়ে আপনারা বলতে পারি যে আমাদের রাজ্যের যে চায়ের 140 থেকে 150 টাকার মধ্যে আমাদের অকশনের সারা বছরের এটা অ্যাভারেজ বলা যেতে পারে, তার মধ্যেই থাকে। তো সেটা আমাদের রাজ্যে যখন অকশন সেন্টার চালু হওয়ার মধ্য দিয়ে ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আমাদের যারা বায়ার রয়েছেন তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করে অকশনের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে অংশগ্রহণ করার মধ্য দিয়ে আমাদের চা যে এতদিন আমাদের রাজ্যে বহিরাজ্যের উপরে আমাদের যে নির্ভরশীলতা ছিল সেটা আমাদের থাকতে হবে না। আমাদের রাজ্যেই এটা যখন চালু হবে তখন আমাদের উৎপাদিত চায়ের যে গুণগত মান অনুসারে উপযুক্ত মূল্য পাওয়ার ক্ষেত্রে একটা বিশাল সুবিধা হবে। এদিকে আগামী 12 তারিখ সকাল 6:30টায় বীরচন্দ্র স্টেট লাইব্রেরি থেকে রান ফর টি উপলক্ষে একটি ওপেন র্যালির আয়োজন করা হয়েছে, যাতে সমাজের বিভিন্ন স্তরের প্রায় 2000 জন মানুষকে যুক্ত করার প্রয়াস নেওয়া হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তাছাড়া উপস্থিত থাকার কথা রয়েছে শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, মেয়র দীপক মজুমদার প্রমুখ। 11 তারিখ আমরা তাকে কেন্দ্র করে একটা ক্রস কান্ট্রি রেস, ম্যারাথন রেস আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি। তাকে কেন্দ্র করে আমাদের যারা খেলোয়াড় প্রেমী, যারা খেলপ্রেমী যারা আছে, যুবক যুবতীরা, তারা অংশগ্রহণ করবে। গতবারও আমরা সেটা করেছিলাম। তো এই বছর আমরা 11 তারিখ সকাল 6:30টায় আমরা সময় দিয়েছি। সেখানে আমাদের প্রায় 200 শতাধিক আমাদের পুরুষ এবং মহিলা খেলোয়াড়রা অংশগ্রহণ করবে। তো সেখানে আমাদের প্রায় 10টি পুরস্কারের ব্যবস্থা আমরা রেখেছি। আর্থিক নগদ রাশি আমাদের প্রথম পুরস্কার 3,500 টাকা থেকে শুরু করে আমাদের দ্বিতীয় 2,500, তৃতীয় 2,000, এরকম করে বাকি আরও 5টি পুরস্কার আমরা গত বছর যা দিয়েছিলাম তার থেকে প্রথম পুরস্কারে 1,000 টাকা বৃদ্ধি করেছি এই বছর। আর বাকি পুরস্কারগুলি আমরা 500 টাকা করে বৃদ্ধি করে এবার 10টি পুরস্কার আমরা 10টি পুরুষ বিভাগে এবং 10টি মহিলা বিভাগে প্রথম থেকে 10 আমরা এবার দেব। প্রসঙ্গত, রাজ্যের চা শিল্পের উন্নয়নে সরকার ইতিমধ্যেই বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। বিশেষ করে চা শ্রমিকদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ইতিমধ্যেই জায়গার পাট্টা বিলি করা শুরু হয়েছে। সরকার শ্রমিকদের উন্নয়নের লক্ষ্যে ক্রমাগত বিভিন্ন প্রয়াস জারি রেখেছে। বিশেষ করে তাদের পরিবারের ছেলে মেয়েদের লেখাপড়ার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। প্রশান্ত কর্মকারের রিপোর্ট, টাইমস 24।